হ্যালো বন্ধুরা, এসটিজিটি 2025 এক্সাম ডেট তো অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে, যেটা 7 ডিসেম্বর 2025-এ। এই এক্সামে তোমাদের 150 মার্কসের এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে এবং গুড নিউজ হলো নো নেগেটিভ মার্কিং। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্মার্ট স্টাডি প্ল্যান, যেটা ফলো করলে আপনি হয়তোবা 3 মাসের মধ্যেই পুরো কনফিডেন্টলি এক্সাম ক্র্যাক করতে পারবেন। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন, একটা কমপ্লিট রোড ম্যাপ পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আমরা জানবো এক্সাম ওভারভিউ। এসটিজিটি এক্সাম কি রকম। টোটাল মার্কস থাকবে 150 এমসিকিউ, এর মধ্যে ডিউরেশন থাকবে 2.5 আওয়ার্স মানে 2.5 ঘন্টা। সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। কোয়ালিফাইং মার্কস লাগবে 75। দ্যাট মিনস আপনাকে জাস্ট 50% স্কোর করতে হবে কোয়ালিফাই করার জন্য। এটা টাফ না, বাট প্রপার প্ল্যান ছাড়া পসিবলও না। দেখুন, এসটিজিটি এক্সাম ক্র্যাক করার জন্য আপনার দরকার স্মার্ট প্রিপারেশন। যারা জাস্ট পরে রাখবেন তারা মিস করবেন, কিন্তু যারা সিলেবাসকে শর্ট নোটস, রিভিশন প্ল্যান, এমসিকিউ প্র্যাকটিস দিয়ে প্রিপেয়ার করবেন তারা ডেফিনেটলি কোয়ালিফাই করবেন। সো আজকের প্ল্যানে আমরা 3 স্টেপ ফর্মুলা ফলো করব। ফার্স্ট, কন্টেন্ট প্রিপারেশন মানে কনসেপ্ট প্লাস নোটস। সেকেন্ড, এমসিকিউ প্র্যাকটিস। থার্ড হলো রিভিশন অ্যান্ড মক টেস্ট। তো ফার্স্টে আমরা দেখব 3 মান্থস প্ল্যান, তারপর দেখব ডেইলি কিভাবে কতটুকু সময় করে পড়তে হবে, অ্যান্ড লাস্টে আমরা দেখব উইকলি কিভাবে পড়তে হবে। তো ফার্স্ট মান্থে আপনার কাজ হলো এনসিইআরটি প্লাস বেসিক বুক কভার করা। যেমন হিস্ট্রির মধ্যে রয়েছে, আপনারা স্টার্ট করবেন এনসিয়েন্ট ইন্ডিয়া দিয়ে, তারপর স্টার্ট করবেন ইন্ডাস ভ্যালি, তারপর পড়বেন বেদিক এজ, মৌরিয়া, গুপ্তা, দিল্লি সুলতানেট, মুঘলস। এই যতগুলি চ্যাপ্টার আছে আপনাদের সবগুলি বেসিক ফাউন্ডেশন আপনারা ক্লিয়ার করবেন এনসিইআরটি থেকে, আর কিছু নোটস বানিয়ে। তারপরে এগুলি কি করবেন, আপনারা শর্ট নোটস বানাবেন, ঠিক আছে, টাইমলাইন সহ শর্টস নোট বানাবেন, ঠিক আছে। তারপর জিওগ্রাফির মধ্যে রয়েছে আপনাদের এনসিইআরটি ক্লাস 6 to 10 বেসিক রিভাইজ আপনারা পড়বেন। তারপর ফোকাস করবেন বেসিক মধ্যে রয়েছে ফিজিক্যাল ফিচার্স, ইন্ডিয়ান রিভার্স, ক্লাইমেট, এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্সেস, ত্রিপুরা জিওগ্রাফি। এই সবগুলির বেসিক নলেজ আপনারা জাস্ট জানবেন। তারপর পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আপনারা রয়েছে কনস্টিটিউশন বেসিক্স, যেমন প্রিএম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস। তারপর রয়েছে পার্লামেন্ট, প্রেসিডেন্ট, পিএম, জুডিশিয়ারি, ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টস। এগুলির ব্যাপারে আপনারা জাস্ট ফাউন্ডেশন ক্লিয়ার করবেন। তারপর ইকোনমিক্সের মধ্যে রয়েছে বেসিক্স অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, ইন্ডিয়ান ইকোনমি পোস্ট 1991, রিফর্মস, পোভার্টি, এমপ্লয়মেন্ট, বাজেট, কারেন্ট ইকোনমি। এগুলি সবগুলির বেসিক আপনারা ক্লিয়ার করবেন। এবার আমরা জানবো ডেইলি কয় ঘন্টা করে পড়তে হবে এই 3 মাসের মধ্যে। তো টাইম তো বাড়াতে হবে, 6 থেকে 7 ঘন্টা পুরো লাগাতার আপনাদের পড়তে হবে। যেমন 3 ঘন্টা আপনারা হিস্ট্রি জিওগ্রাফি পড়লেন, তারপর 2 ঘন্টা আপনারা পলিটি পড়লেন, তারপর 2 ঘন্টা ইকোনমিক্স পড়লেন। লাস্ট 30 মিনিটে আপনারা এমসিকিউ সলভ করবেন। যদি বেসিক এমসিকিউ আপনারা কোথাও খুঁজে না পান তাহলে কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব কিছু এমসিকিউ আপনার জন্য সাবজেক্ট অ্যান্ড টপিক ওয়াইজ আনার জন্য। তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট মান্থের প্ল্যানিং। সেকেন্ড মান্থে আপনার ফোকাস থাকবে এমসিকিউ প্র্যাকটিস। ফার্স্টে প্রিভিয়াস ইয়ারের পেপার দেখবে, যেমন এসটিজিটি, টেট, টিপিএসসির কিছু এমসিকিউ কিভাবে কালেক্ট করবে এবং সলভ করবে। সেকেন্ড, ডেইলি টার্গেট থাকবে 100 এমসিকিউ সলভ করা প্লাস অ্যানালাইজ করা। থার্ড থাকবে নোট রিভাইজ করা। আর ফোর্থ থাকবে উইক এরিয়া মার্ক করে রিপিট স্টাডি করা। মানে যদি আপনাদের কোনো উইক পয়েন্টস থাকে, মানে যদি উইক কোনো টপিক থাকে যেটা আপনারা মনে করতে পারছেন না, তাহলে ওইটাকে মার্ক করেন এবং রিপিটলিটা স্টাডি করেন, ঠিক আছে। যেমন আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে পলিটিতে অ্যামেন্ডমেন্ট কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে, তো একটা চার্ট বানান এবং এটাকে বারবার রিভাইজ করেন। আর হিস্ট্রির মধ্যে প্রবলেম থাকে টাইমলাইনের, তো ওটারও একটা চার্ট বানিয়ে রাখেন, নিজের সামনে রাখেন এবং ওটাকেও বারবার রিভিজ করেন। তো এগুলি হলো আমাদের সেকেন্ড মান্থের প্র্যাকটিস, সেকেন্ড মান্থের প্ল্যান। নেক্সট আমরা থার্ড মান্থে কি করব, রিভিশন প্লাস মক টেস্ট, ঠিক আছে। লাস্ট মান্থলি অনলি রিভিশন, আর কোনো কাজ নেই। ডেইলি একটা মক টেস্ট দেবো 150 মার্কসের, 150 মার্কস সলভ করবার চেষ্টা করব। টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করব এবং রং আনসার্স নোট করে আবার রিভাইজ করব। অ্যাটলিস্ট যেভাবেই হোক 10 মক টেস্ট আপনারা কমপ্লিট করবেন এক্সামের আগেই। তারপর রাত্রেবেলা কি করবেন, বিফোর এক্সাম মানে যেদিন এক্সাম এর আগের দিন অনলি রিভাইজ, শর্ট নোটগুলি একটু দেখবেন এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আপনারা দেখে নেবেন। তো এখানে হলো 3 মাসের প্ল্যানিং, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের প্ল্যানিং। এবার আমরা কিছু ডেইলি ওয়াইজ কিছু টাইম টেবিল শেয়ার করবো, যে কিভাবে আপনারা ডেইলি টাইম টেবিল, একটা প্রপার টাইম টেবিল আপনারা কিভাবে বানাবেন। যেমন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত আপনি পড়লেন হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি পড়লেন। তারপর 7:15 বা 7:30 থেকে আপনারা জিওগ্রাফি পড়লেন, ঠিক আছে। মানে টোটাল আপনারা 1 ঘন্টা যদি টাইম দেন শুধু বেসিক ক্লিয়ার করার জন্য, এখনের কথা বলছি, সেপ্টেম্বর মাসের কথা বলছি, বেসিক ক্লিয়ার করার জন্য আপনারা 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট, এর থেকে বেশি একটা চ্যাপ্টারে লাগবে না,
ঠিক আছে। তো আপনার ফার্স্ট 1 ঘন্টা আপনারা হিস্ট্রি পড়লেন 6টা থেকে 7টা, নেক্সট আপনি 7টা থেকে 8টা পর্যন্ত আপনারা জিওগ্রাফি পড়লেন, নেক্সট 8:30 থেকে 9:30 আপনারা পলিটিক্যাল সায়েন্স পড়লেন এবং 10টা থেকে 11টা আপনারা ইকোনমিক্স পড়লেন। তো টোটাল এখানে 4 ঘন্টা আপনারা 4টা সাবজেক্ট আপনি ক্লিয়ার করলেন, জাস্ট বেসিক কনসেপ্টগুলো। তারপর আপনারা 11:30 থেকে আপনারা মিক্সড রিভিশন করতে পারেন, ঠিক আছে। সবগুলি চ্যাপ্টার যেগুলি আপনারা পড়েছেন ওইগুলি একটু বারবার দেখবেন, তারপর রিভিশন দেখবেন যে কি হয়েছিল। জাস্ট একটা শর্ট নোটসও তো আপনারা রেডি করবেন না, পড়তে সময় শর্ট নোটস রেডি করবেন এবং ওইগুলি আপনারা একটু দেখে নেবেন 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা 11:30 থেকে 12:30 পর্যন্ত আপনারা একটা মিক্সড রিভিশন করবেন। তারপর 4টার সময়, বিকেল 4টার সময় আপনারা 4টা থেকে 6টা আপনারা এমসিকিউ প্র্যাকটিস করবেন, যেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। কারণ আপনারা এমন করলে কি হবে, আপনারা এক্সামে গিয়ে আপনাদের প্রবলেম হবে না, ঠিক আছে। 50টা থেকে 100টা আপনারা এমসিকিউ ওইখানে ক্লিয়ার করবেন। তারপর রাত্রে 9টা থেকে 9:30টার সময় আপনারা কুইক আবার একটা রিভিশন দেবেন, ঠিক আছে, যে আজকে সারাদিন আমরা কি পড়লাম, কয়টা মক টেস্ট হয়েছে আমাদের আর কয়টা মক টেস্ট হয়নি, ঠিক আছে। সেলফ স্টাডি করবেন আপনারা কিছু। তারপর নেক্সট ডেতে আবার সেম রিপিট করে আপনারা 4 ঘন্টা পরে আপনারা পুরো সিলেবাস আপনাদের বেসিক কনসেপ্টটা আগে প্রথম 1 মাসে ক্লিয়ার করতে পারবেন। কারণ এছাড়া আপনাদের কাছে কোনো সময়ও নেই যে আপনারা মানে যদি সারাদিন না পড়েন তাহলে কোনোভাবে আপনারা এটা করতে পারবেন না। কারণ এক তো পুরো সিলেবাস চেঞ্জ করে দিয়েছে এসটিজিটি, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স নিয়ে এসেছে। তো এটা অনেকেরই প্রবলেম হতে চলেছে আমি জানি, কারণ অনেকের কমেন্টই আসছে যে এটা হঠাৎ করে কি করে দিল। তারপরও এটা একটা মানে অনেক ভালো একটা ওয়ে আপনারা পড়া শুরু করার, ঠিক আছে। তো এবার আমরা দেখবো উইকলি টাইম টেবিল। তো যে কোনো সাবজেক্টই হোক সপ্তাহে 2 দিন আপনারা ফোকাস করতে হবে, ভালোভাবে ওই সাবজেক্টটাকে ফোকাস করে পড়তে হবে। যেমন মানডেতে আপনারা হিস্ট্রি পড়লেন, টুয়েসডেতে জিওগ্রাফি পড়লেন, ওয়েডনেসডেতে পলিটিক্যাল সায়েন্স পড়লেন, থার্সডেতে ইকোনমিক্স পড়লেন, ফ্রাইডেতে আবার হিস্ট্রি পড়বেন। এমন করে মানে 2 বার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা সাবজেক্টেই, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমাদের টার্গেট হলো 75+ মার্কস। এটা ইজিলি পসিবল যদি আপনি 3 মান্থ স্মার্ট প্ল্যানে ফলো করেন। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অন আননেসেসারি টপিক্স, ফোকাস অন অনলি সিলেবাস, ঠিক আছে। এমনও হতে পারে যে আপনারা পড়তে আরেকটা টপিকে চলে গেছেন বা একটার সাথে আরেকটা লিঙ্ক, আমরা ওই লিঙ্কটাও ভালোভাবে পড়লাম, এমন না, জাস্ট সিলেবাস, ঠিক আছে। হার্ডওয়ার্ক করো, স্মার্ট স্ট্র্যাটেজি ইউজ করো, তাহলেই সাকসেস আপনাদের কাছে আসবে। সো শুরু করে দাও আজকে থেকেই, কারণ ডিসেম্বর অনেক তাড়াতাড়ি চলে আসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেস্ট অফ লাক টু এভরিওয়ান।